একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজির আশিক, উল সিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনী জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ বলছেন এগুলো মুমিনের স্বভাব নয়, রহমানের বান্দাদের স্বভাব হলো। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দা হলো তারা আল্লাহর আয়াত দিয়ে, রবের আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হলে বধিরের মতো, অন্ধের মতো আচরণ করে না যারা, বরং কোরআন শুনলেই হেদায়েতের আলোয় উদ্ভাসিত হওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ তুমি এই গুণ দিয়ে আমাদেরকে গুণান্বিত করে দাও। আরো আসতে বলে না আমিন। রহমানের বান্দাদের 12 এবং সর্বশেষ গুণাবলী হলো তার স্ত্রী এবং সন্তান পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়াটা করবে আল্লাহ দোয়াটাও শিখাইয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন তারা দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। অবিবাহিত ছেলেদের ওয়াজ চলে আসছে এখানে। অবিবাহিত মিসকিন ব্যাচেলর অনেক আছে না? মিসকিন বলেছি, নিঃস্ব সঙ্গী এখনো। হবু বউয়ের জন্য দোয়া করতে হবে। হবু বউ, হবু বউয়ের জন্য কেমন দোয়া করতে হবে? আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। হে অবিবাহিত ছেলেরা শোনো, কি সুন্দর দোয়া। এখন থেকে এই দোয়াটা যেন মিস না যায়। আল্লাহ আমাকে এমন বউ দাও যারে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। যারা বিয়ে করে ফেলছেন তারাও এটা করবেন। একটারে সামলা লাগে, ওটার হক ভালোভাবে আদায় করেন, এরপরে আরেকটা করেন, অসুবিধা। আপনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন যে বউ তোমারে আমি সন্তুষ্ট করতে পারছি কিনা, দেখবেন জবাবটা কি দেয়। চক্ষু শীতলকারী স্ত্রী মানে হলো যে স্ত্রীকে দেখলে, যে বিবিকে দেখলে পরে আপনার চক্ষুটা শীতল হয়ে যায়। আপনি বাড়িতে গেলেন, বাসায় গিয়ে দেখলেন আপনার স্ত্রী আজান হলে নামাজে দাঁড়িয়ে যান, তিনি আপনার ঘরের সবকিছু দেখাশোনা করেন, অনেক কেয়ারিং মহিলা। দেখলেন আপনি আপনার সন্তানগুলোকে ভালোভাবে দেখাশোনা করে, আপনার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে, আপনারও আনুগত্য করে, সেবা করে, এমন স্ত্রী পেলে চক্ষু ঠান্ডা হবে কি হবে না? আবার দেখলেন আপনার সন্তানগুলো এমন আজান হলে নামাজে চলে যায়। গোটা বীরপুরে, গোটা পুরাদহ এলাকায় বলা হয় আপনার ছেলেটা খুবই ভালো, আজান দিলে নামাজে আসে, এলাকার সবাইকে সালাম দেয়, ভদ্র ছেলে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে। এমন চরিত্রবান সন্তান যদি পান, তাকে দেখলে চক্ষু শীতল হবে কি হবে না? আল্লাহ তাআলা বলছেন স্ত্রী আর সন্তানদেরকে যদি চক্ষু শীতলকারী দেখতে চাও, আমার কাছে দোয়া করো। পরেন আমার সাথে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। সব সময় দোয়াটা করবেন। দোয়াটা শেষ হয় নাই, শুনেন একটা সুন্দর বিষয় এখানে লুকিয়ে আছে। হে আল্লাহ, হে আমার রব, আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দাও। আর শেষের অংশটা হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। জোরে বলেন কাদের ইমাম?
মুত্তাকিরা হলো আল্লাহর জমিনের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, এরা আল্লাহর কাছে সম্মানিত। এজন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানিত তারা তাকওয়াবান যারা। এখন আপনি দোয়া করছেন আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। অনেকে আছে তার ছেলেকে নিয়ে আসে, হুজুর দোয়া করেন ছেলেটা যেন আপনার মতো বা আপনাদের মতো আলেম হয়। আপনার স্বপ্ন এত ছোট কেন? আল্লাহ আপনাকে এত সুন্দর দোয়া শিখালেন, অমুকের মতো তমুকের মতো হবে কেন? আল্লাহ তো শিখিয়েছেন তুমি সন্তানের জন্য দোয়া করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে আমাদের পরিবারের সবাইকে সন্তানকেও আল্লাহ মুত্তাকিদের ইমাম বানাও। আচ্ছা, জনসাধারণের ইমাম, আম মানুষের ইমাম না মুত্তাকিদের ইমাম? জোরে বলেন তো। মুত্তাকিদের ইমাম যে হবে সে কি কম মুত্তাকি হবে না বেশি মুত্তাকি হবে? তো চাইতেছেন যেহেতু বড় করেই চান। এখানে রহমানের বান্দাদের কয়টা গুণাবলী বলা হলো? জোরে বলেন। এই 12টা গুণাবলী যারা অর্জন করবে তাদের বেনিফিট কি, লাভ কি, পুরস্কার কি? আল্লাহ বলছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন এই গুণাবলীগুলো অর্জন করবে যারা চিরস্থায়ী জান্নাতে সুসংবাদ পেয়ে জান্নাতের উঁচু প্রাসাদে অবস্থান করবে তারা। বলেন তো দেখি কয়টা গুণ? 1 নাম্বার, রহমানের বান্দারা ভদ্র না অভদ্র, অহংকারী না বিনয়ী? এখন বলা খাস সামারি বলা হচ্ছে, সবাই জবাব দিবেন। 2 নাম্বার, রহমানের বান্দারা উগ্র না সহনশীল? 3 নাম্বার, রহমানের বান্দারা রাতে তামাশা করে না আল্লাহকে সাজদা করে? 4 নাম্বার, রহমানের বান্দারা ইবাদত গুজারি হয়েও জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করে? দোয়া করে। এরপরে হলো কয়টা বললাম? 4টা। 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটা হয় নাকি দানশীল হয়? আমরাও দানশীল হব তো? কারা কারা দানশীল হতে রাজি আছেন 2 হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, খুশি হয়েছি আমি। হাতগুলো নাড়াচাড়া মারেন। আজকের ওয়াজ জায়গায় আমল হবে। স্বেচ্ছাসেবক ভাইরা টুপি নিয়ে চাদর নিয়ে ঢুকেন, এরা সবাই দানশীল হবে, ওয়াদা করেছে। হাতগুলা নামায় নামায়া পকেটে ঢোকান, মানুষের পকেটে ঢোকাইয়েন না, নিজের পকেটে ঢোকান। চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইরা যাবেন। কই আপনাদের ব্যবস্থা নাই? আচ্ছা শুনেন শুনেন, ওয়াজ শেষ হয় নাই, দান সদকাও চলবে, বাকিগুলোও শুনেন। 6 নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। 7 নাম্বার, রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষ খুন করে না। 8 নাম্বার, রহমানের বান্দারা জিনা করে। 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়। 10 নাম্বার, রহমানের বান্দারা অনর্থক কথা বা কাজে সময় নষ্ট করে। 11 নাম্বার, রহমানের বান্দারা কুরআন বধিরের মতো শুনে না, হেদায়াতের নিয়তে শুনে। 12 নাম্বার হলো রহমানের বান্দারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে। দোয়াটা মনে আছে? কি দোয়া পড়েন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন। কমিটি তো খুবই স্মার্ট, সবাইকে অনেক সুন্দর লাগলো, কিন্তু শেষ বেলায় কি করলেন? এটা চতুর্দিকে ছেলেদেরকে রাখা উচিত ছিল যাতে 1 মিনিটে শেষ হয়ে যায়। গিয়েছে এই যে 2 সাইড থেকে গেলে তো সারা রাত লাগবে। খুব স্মার্ট মানুষ আপনারা, শেষ বেলায় এসে এই কাজ করলেন। যাই হোক, আমার দিকে তাকান। আমরা কয়টা গুণাবলী শুনেছি? এই 12টি গুণে যদি আপনারা গুণান্বিত হতে পারেন, জীবন বদলে যাবে ভাইয়েরা বাবারা, জীবন পাল্টে যাবে, জান্নাতি জীবন হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আমরা নিজেদেরকে জান্নাতের পথে পরিচালিত করতে পারবো। এই 12টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। জোরে বলেন আমিন। কেউ উঠবেন না, আপনারা বড় ভদ্র মানুষ, আপনাদের কথা আমার চিরদিন মনে থাকবে। মোনাজাত করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে তাদের অনুমতি পেলে আমরা মোনাজাতে যাবো। সভাপতি সাহেব সমাপনী কথা বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।